আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চাউমিন। তো ফার্স্টে আমি একটা পাতিলে সামান্য জল নিয়ে নিয়েছি। তো এবার তাতে চাউমিনগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানাবো আজ। তো আমি চাউমিনটা একটু চেপে চেপে দেবো একটা চামচের সাহায্যে, যাতে চাউমিনটা সিদ্ধ হয় ভালো করে। তো এমন পর্যায়ে এসে গেলে সামান্য লবণ দেব। লবণ দেওয়ার পরে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়বো। এবার চেক করব আমার চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার গ্যাস অফ করে এবার একটা ছোট চুপড়িতে জল ঝরানোর জন্য রাখলাম। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব চাউমিনটা। তো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার তাতে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে এবার তাতে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আবারও নাড়তে থাকবো, যাতে তলায় না লেগে যায়। এবার তাতে টুকরো করা ছোট ছোট আলু আমি ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আমি চাউমিনের সঙ্গে আলু খেতে পছন্দ করি। তো যে খেতে পছন্দ করবে না সে স্কিপ করতে পারে। আর এটা একটু ভাজা ডিম কুচি করে ভেজে রাখা হয়েছে। তো আবারও দিয়ে দিচ্ছি। তো আবারও নাড়তে থাকবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নাড়তে থাকবো। এবার নাড়ার পরে কিছুক্ষণ পরে সয়া সস দিয়ে দিচ্ছি ওপর থেকে, সামান্য পরিমাণ দিচ্ছি। তো আবারও নাড়তে থাকবো কিছুক্ষণ। তো আমাদের চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। এবার সার্ভ করছি। বাড়িতে সামান্য উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার কমেন্টে জানাবে যে আমার চাউমিনটা কেমন হয়েছে। তো ডেকোরেশনের জন্য উপর থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য কুচানো শসা দিয়ে দিলাম। আর রেড সস উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।